ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় সকাল 9টার মতো। তো সকালে উঠেই মেয়েকে রেডি করে দিয়েছে ওর বাবা, স্কুলে পাঠাবো তার জন্য। আর ছোট মেয়েটা উঠে গেছে, ওর ডাইপারটা চেঞ্জ করে দেব, মোজা টুপি সব কিছু পরিয়ে ওকে নিচে নামিয়ে দেব। আর আমি চা করব, মেয়েকে চা খেতে দিতে হবে, ওকে ব্রাশ করাবো। আজকে আবার স্টাডি রুমটা ভাবলাম যে ক্লিন করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। উঠেই আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চা বসিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি। তো সবাই মিলে খেয়ে নেব। আবার মেয়ে স্কুলে যাবে, তো স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। মেয়ে তো চলে গেল স্কুলে, ওকে স্কুলে আগিয়ে দিয়ে আমি চলে এসেছি এবার ঘরে। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, ছোট মেয়েটা। তো চলুন, আবার সংসারের কাজকর্ম করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এখানে কাপড় উঠানো আছে, এগুলো সব ভাঁজ করতে হবে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সব কিছু আছে কাজ পরে। তো আমি আস্তে আস্তে করতে থাকি, আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভাবলাম যে স্টাডি রুমটা ক্লিন করব, হাতে সময় আছে যেহেতু। তো আমার বেডরুম আর ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে, আর বাবার রুমটা ঝাড় দিয়ে ওই স্টাডি রুম দিয়ে ওটা দিয়ে বের করে দেবো নোংরাগুলো। আর এদিকে ঝাড় দিতে তখন হবে না, তার জন্য এই ডাইনিংটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে এক সাইড মুছে নেব, তারপর ওই রুমটা আমি ক্লিন করব। আর এই তো ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেব ভালো করে। আর এই কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ করতে হবে। তার আগে ভাবলাম যে মানে স্টাডি রুমের বিছানায় খেলনাপত্র সব ছিটিয়ে আছে, মানে মেয়ে খেলছিল তার জন্যই। তো এগুলো সব ব্যাগের মধ্যে ভরে নেব আমি, আর বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নেব পরিষ্কার করে। আর এই তো খেলনাপত্র সব আমি ব্যাগের মধ্যে তুলে রাখলাম। আর বিছানাটা একটু টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নেব। ফার্নিচারগুলো একটু হালকা হাতে মুছবো। আজকে খুব ধুলো হয়েছে, মানে রাস্তার ধারে বাড়িতেও প্রচুর ধুলো হয়। আর শীতকালেও এত ধুলো কোথা থেকে যে আসে তো কিছু বুঝতে পারি না। খেলনাপত্র সব কিছু ব্যাগের মধ্যে ভরে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে একটু ঝেড়ে ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে নিই, মানে আগের দিন বিকেলবেলা তুলেছিলাম কাপড়টা, বাস্কেটের মধ্যে রাখা ছিল আর ভাঁজ করা হয়নি। তো ভাবলাম যে এখন সময় আছে তো গুছিয়ে রাখি। আর এই তো একা হাতে সব কাজ করি বলে মানে কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না। তো কি আর করব, আপনারা হয়তো ব্লগে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে সংসারের কাজ একা হাতে সব করি। তো ওই বড় মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঝটপট এদিকে সংসারের কাজ করে ওকে আবার আনতে যেতে হবে।
তো ছোট মেয়েটাকে বাবার ওখানে বসিয়ে এসেছি, মানে বাবা আমার গেটে বসে আছে। রোদ আছে তো আমাদের মেন গেটে, আপনাদের আগে দেখিয়েছি, আজকেও দেখাবো। খুব প্রচুর রোদ আছে ওখানে, ঠান্ডার সময় বসে একটু তাপ লাগে, তার জন্য বাবা ওখানে সকালবেলা বসে থাকে। তো মেয়েকে ওখানে দিয়ে এসেছিলাম, আর দেখুন ও আবার উঠে গেছে। তো ও মানে ঘোরাফেরা করে, কোনো মানে জ্বালাতন অতটা করে না, তার জন্য আমি এই কাজগুলো করতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গা মতো যার যেখানে রাখার সেখানে রেখে দেব। তারপর আবার একটু ফার্নিচারগুলো একটু হালকা হাতে ঝেড়ে নেব। মেয়েকে দেখুন এখানে কম্পিউটার চালাচ্ছে। বিছানাটা একবার আমি আর ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে তারপর নিচে ঝাড় দেবো। তার আগে ভাবলাম যে ফার্নিচারগুলো একটু ক্লিন করব, মানে খুব ধুলো হয়ে আছে। তো চলুন দেখতে থাকুন, আমি কাজগুলো করতে থাকি। ফার্নিচারগুলো আমার হালকা হাতে ঝাড়া হয়ে গেছে, আমি সব কিছু ক্লিন করে নিয়েছি। এবার শুধু নিচে ঝাড় দেবো। তার আগে ভাবলাম যে গেটটা লাগিয়ে দিই, কারণ মেয়ে বারবার আসা যাওয়া করছে আর ধুলো প্রচুর আছে, তো ওর সর্দি লেগে যাবে, তার জন্য ওকে বাইরেই রেখেছি। আর বাইরে কান্না করছে গেটের কাছে দাঁড়িয়ে, আমি আপনাদেরকে দেখাবো খুলে যখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বাইরে কান্না করছে, তো ওর নানুকে বললাম যে ওকে দেখবে। তো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই গেট দিয়ে আমি ধুলোগুলো বের করে দিলাম, বের করে ওদিকেও ঝাড় দিয়ে দিয়েছি বারান্দা। সেটা আর আপনাদের সাথে মানে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় করে নিয়েছি ওটা। আর আজকে মেয়েকে আবার স্নান করাতে হবে, যেহেতু ভ্যাকসিন দিয়েছিল তার জন্য মানে 3 দিন স্নান করাতে নিষেধ করেছিল। তো আজকে তো 3 দিন হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আজকে স্নান করিয়ে দেব। তো এই ঘরটা মুছে নেব আগে, আমি এই ঘরটা মুছে তারপর ওকে স্নান করাবো। আর এই যে মেয়েকে দেখুন এখানে রোদ্রে বসে আছে, আপনাদেরকে বললাম না খুব রোদ এখানে আমার গেটে। তো এখানে সব সময় মানে বাবা বসে থাকে সকালে উঠেই। আর ভালো লাগে, মেয়েকেও আমি এখানে স্নান করিয়ে একটু তেল মাখাই, তো ভালো লাগে বেশ গায়ে রোদ পড়লে। ট্যাঙ্কিতে জল ছিল না, তার জন্য মোটরটা চালিয়ে দিয়ে আসলাম। আর এদিকে ভাবলাম যে মানে ঘরটা আমি মুছে নিই। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর মেয়ে তো ঘোরাফেরা করছে, তো ওকে একটু বসতে দিলাম রোদের মধ্যে, একটু গায়ে রোদ লাগলে তারপর স্নান করাবো ওকে। আবার ঘরটা মুছে, আবার এখন বাজে হয়তো 12টার মতো, তো এখন 1 ঘন্টা সময় আছে, ওকে স্নান করিয়ে আমি সেরেলাক্স খাইয়ে দেব। তারপর আমি মেয়েকে আনতে যাব, আবার রান্না বান্না আছে। তো ভাতটা আমি আগে করেই যাব, কারণ মেয়ে আসলে ওকে আবার যদি খিদে পেয়ে যায় তাহলে ঘি ভাত খাইয়ে দিতে পারবো। তো এই তো ফ্যানটা আমি চালিয়ে দিলাম, ঘরটা মুছে নেব, তো শুকিয়ে যাবে। তো গেটটা লাগিয়ে রাখবো, কারণ মেয়েটা আবার চলে আসবে। আমি ঘর মুছলেও আমার সাথে সাথে পায়ে পায়ে ঘুরে, আবার ফ্যান চলবে তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি গেটটা লাগিয়ে দেব ঘরটা মুছে। তো ঘরটা শুকিয়ে গেলেই ফ্যানটা বন্ধ করে দেবো। আর এই তো ঘর মুছা কমপ্লিট। আর এদিকে তো আমি আগে মুছেই নিয়েছি, আপনাদেরকে বললাম। তো এই যে ঘরটা আমি গুছিয়ে নেওয়ার পর ঠিক এইরকম লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ওদিকে ঘর বাড়ি পরিষ্কার করার পর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের বাসনপত্র মাজতে হবে, আর কাউন্টার টপটা আমি ক্লিন করে নিয়েছি সকালে উঠেই চা করার সময়। আর এই যে এইভাবেই আছে, কৌটাগুলো একটু হালকা হাতে মুছেও নিয়েছিলাম সকালে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বাসনটা মেজে নিই, তারপর কথা বলছি। আর এই
তো বাসনপত্র সব মাজা হয়ে গেছে আমার কমপ্লিট। আমি বাসন মেজে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। আমি প্রত্যেক দিন বাসন মাজার পর এই সিঙ্ক পরিষ্কার করে নিই মেজে। তো এটা প্রত্যেক দিনের অভ্যাস আমার বলতে পারেন। আর এই যে এটা ভাতের হাঁড়িতে ভাত আছে অল্পখানি, তো ওটা বের করে আবার পরে মাজতে হবে। এই বাটিটা মানে বের করে রাখলাম মেয়েকে স্যালাক্স খাওয়াবো বলে। তো মেয়েকে স্নান করাবো আগে, তারপর আমি ভাতটা বসাবো। তো চলুন মেয়েটাকে আগে স্নান করিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই তো মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। ওকে স্নান টান করিয়ে আমি জামা কাপড় পরিয়ে নিয়েছি। পরিয়ে ওর কানটা আমি তুলো দিয়ে পরিষ্কার করলাম। তো আমার দেখা দেখি ও নিজেই আবার চেষ্টা করছে। তো ওকে বকলাম আমি যে কানে দিতে হয় না, কানে আবার লাগবে, রক্ত বেরিয়ে যাবে। তো ও দিচ্ছে না। ওর দাদাকে বললাম, যে আমার ছেলেকে বললাম যে নিতে, তো ওকে আবার বকছে নিতে দিবে না। তো নিজেই আবার ওটা ভরছে। তো ওদিকে মেয়ের স্যালাক্স করার জন্য আমি জল গরম করতে বসিয়েছি রান্না করে। তো জলটা গরম করে স্যালাক্সটা করে নেব, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি মেয়েকে আনতে যাব। তো ছেলের কাছে রেখে যাব ছোট মেয়েটাকে, তারপরে এসে আবার রান্নাবান্না করব। তো এদিকে আমি ভাতটা আগে বসিয়ে নেব, ভাতটা করেই যাব। আর এদিকে কৌটোগুলো আমি মুছেছিলাম যখন, তো এলোমেলো হয়েছিল, তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে স্যালাক্সটা বের করে ওর খাবারটা করে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আর এই তো খাবার করা কমপ্লিট। তো এবার ঘরে নিয়ে যাই, তো ওকে খাইয়ে নেব। মেয়ে এখানে বসেই আছে আর আমি সঙ্গে সব কিছু নিয়েই বসি, খাবার, গরম জল, মানে মুছার কাপড় সব কিছু নিয়ে একসাথে বসি। ওকে খাইয়ে নিয়ে তারপর মানে মুখ মুছে ওকে সব কিছু খাইয়ে, গ্রাইপ ওয়াটার হজমের ওষুধ যেটা আমি খাওয়াই সেটাও খাইয়ে নিই, দিয়ে গরম জল ওকে খাওয়াই। এই যে গরম জল একটা চামচে করে ওকে খাওয়াই শেষের সময়, মানে স্যালাক্স খাইয়ে। তো সব কিছু হাতের কাছে নিয়েই বসি যেন আমাকে আর উঠতে না হয়। মেয়েকে খাওয়ানোর পর চলে এসেছি রান্নাঘরে। তো ভাতটা আমি বসিয়ে দিলাম। তো ভাত করে নেব আগে। এই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে চালটাও ধুয়ে রাখলাম। তো ঝটপট ভাতটা হয়ে গেলে বড় মেয়েটাকে আনতে যাব, আমি ভাত করে বেরিয়ে যাব। আর আগের দিনের ঘন্ট তরকারি ছিল, আর ওর মধ্যে একটা ডিমও দিয়েছিলাম ঘন্ট তরকারিতে, আলু, বেগুন, টমেটো, মটরশুঁটি, ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম কালকে। তো সেটা আছে, তো ওটা কাচের বাটিতে বের করে রাখলাম, যেহেতু মাইক্রো ওভেনে গরম করব তার জন্য কাচের বাটি লাগবে। আর এই যে দেখুন আমার জলটা ফুটে গেছিল, তো আমি চালটা দিয়ে দিলাম মানে জলের মধ্যে। এদিকে ভাতটা হতে থাকবে, ওদিকে আমি দেখলাম যে ট্যাঙ্কিতে জল ভরে গেছে, তো বন্ধ করে আসলাম। বন্ধ করে দিয়ে আমি মেশিনে কাপড় মানে জমা হয়েছে, ওয়াশিং মেশিনে কাপড় সার্ফ দিয়ে মানে কাপড় কাচতে দিয়ে দিব। এদিকে কাঁচা হবে, তাও আমি ওদিকে মেয়েকে আনতে চলে যাব, তার জন্য ভাবলাম যে মেশিনটা আমি চালিয়ে দিই। তো এই যে আমি সার্ফ দিয়ে নিচ্ছি। ওদিকে ভাতটা আমার হয়ে গেছিলো, তো ভাতটা আমি উপর দিয়ে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। তো এই যে রাস্তায় আছি, তো একজন বলল আমিও যাব, মানে ওর মেয়েকে আনতে যাবে, তার জন্য বলল যে যাব। তো দুজনে গল্প করতে করতে চলে এসেছি স্কুলে, যে মেয়েকে নিয়েও নিয়েছি। তো এবার বেরিয়ে যাব। তো মেয়ে বলল যে টোটোতে যাবে, মানে হাঁটতে পারবে না, ও বাচ্চা মানুষ। তো এই যে টোটো পেয়ে নিয়েছি, তো মেয়ে আর আমি যাচ্ছি। তাহলে চলুন বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর
আর এই তো চলে এসেছি বাড়ি এসে মেয়ের ড্রেস খুলিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে ওকে টিফিন খেতে দিয়েছি, যেটা টিফিন দিই ওকে আমি স্কুলে, তো সেটা তো সম্পূর্ণ খাই না, ও বাড়িতে এসে খাই। তো এই যে মেয়ে এখানে খেলা করছে। তো আজকে রান্না করব ভাত, ডাল আর টমেটো পুরা চাটনি করব, আর আগের দিনের তরকারি আছে আর ডিম ভেজে নেব, তাহলে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো এখানে টমেটো পুরা করব, তো ওর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখিয়ে নিলে কি হয়, মানে চামড়াটা তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নিতে হয়, সুবিধে হয়। তো এই যে টমেটো পুরা চাটনি করব, তো এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি। আমি যেটাতে টমেটো পুরাচ্ছিলাম সেটা আজকে নষ্ট হয়ে গেল, মানে টমেটোটা দিয়েছি ওর মধ্যে পুরাতে, আর মানে তারটা ছিঁড়ে বেরিয়ে গেল টমেটোটা। তো কি আর করা যাবে, ওই শিকটাতেই করছি। তো এটা আমি মানে এক্সপো মেলা থেকে নিয়েছিলাম, তো খুব উপকারে আসছিল আমার, টমেটো বেগুন পুরা করছিলাম। তো কি আর করা যাবে, অনলাইনে সার্চ করে দেখতে হবে। তাহলে চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।